প্রশাসনিক আল্লাহর কোরআনুল কারীমের কোন ভুল ধরতে পেরেছে একটু হ্যাঁ না বলুন। আরে জোরে বলুন। আজ পর্যন্ত কেউ আল্লাহর নবী আল্লাহর রাসূলের কোন বাণী কোন ভুল ধরতে পেরেছে হাদিস শরীফের? আপনারা যে বুখারী শরীফের সেট কিনতে 10,000 করে 6 লক্ষের বেশি অর্থ দিয়েছেন, 6 লক্ষ শুধু বুখারী শরীফের পারপাস। এটা একটা আশ্চর্য বটে। বুখারী শরীফ হচ্ছে কোরআনুল কারীমের পরে মর্যাদার দিক দিয়ে এটি হচ্ছে দ্বিতীয়, অর্থাৎ কোরআনুল কারীম প্রথম, তারপরে মর্যাদার দিক দিয়ে গুরুত্ব হচ্ছে বুখারী শরীফ। সেই বুখারী শরীফের বাণী হলো মুসলিম শরীফের বাণী হলো রাসূলুল্লাহর বাণী। আসলে কি রাসূলুল্লাহর? আসলে সব কথাগুলো হলো আল্লাহ তার রাসূলের কাছে কোরআন এনেছেন ওহীর মাধ্যম দিয়ে, ওহীর মাধ্যম দিয়ে কোরআন এনেছেন। আর রাসূলের কলবে যেটাকে দিয়েছেন সেটার মধ্য দিয়ে রাসূল মুখ দিয়ে যেটা বার করেছে সেটাই হচ্ছে হাদিসে নববী, অর্থাৎ কোরআন এবং হাদিস। আসলে দুটোই আল্লাহর। এই জন্য খুব মন দিয়ে বুঝবেন, আমরা প্রশংসা করি সেই আল্লাহ যিনি তার বান্দাকে, এখানে যে বান্দার কথা বলা হয়েছে এই বান্দার বয়স এখন 51 পেরিয়ে গেছে, এনার বয়স এখন 52। ইনি রাতের বেলা কাবা শরীফে অথবা উম্মে হানির ঘরে ঘুমাচ্ছেন। যে বান্দা ঘুমাচ্ছেন, বান্দা রাতের গভীরে ঘুমিয়ে আছে। যদিও এই বান্দাটা এমন, এই বান্দা যখন ঘুমায় তার কলবটা জেগে থাকে। জানা আছে কি? হ্যাঁ না বলুন, তাহলে মুশকিল, বোঝাতে পারবো না। এই বান্দা যখন ঘুমায় বান্দার কলব তখন জেগে, অর্থাৎ এই বান্দার চোখটা শুধু ঘুমায়। খুব ভালো করে বুঝবেন, যে বান্দাকে আল্লাহ তার কাছে নিয়ে যাবে, এই বান্দাটাকে একটু পরিচয় করিয়ে দিচ্ছি। এই বান্দা এখন শুয়ে আছেন কোথায়? ওই কাবা শরীফের পাশে। কেউ বলেছেন কাবার চত্বরে, কেউ বলেছেন উম্মে হানির ঘরে। হুজুর আরাম করছেন, জিবরিল আমিন এসে হাজির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সাল্লামকে জিবরিল নিজে আদবের সাথে আল্লাহর নবীর ঘুমটা ভাঙিয়ে দিয়ে জিবরিল আমিন বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি আল্লাহর কাছে নিয়ে যাব বলে এসেছি। আমি আপনাকে আল্লাহর কাছে নিয়ে যাব। কথা বোঝা যাচ্ছে ভাই? আচ্ছা, এর আগে আপনাদের সবার জানা একজন নবী বারবার আল্লাহকে দেখতে চেয়েছিলেন। আপনারা সবাই ওনার নাম জানেন, হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি আমাদের খুব উপকার করেছেন ভাই, খুব উপকার। প্রথম উপকার হচ্ছে উনি প্রথম আল্লাহকে দেখতে চেয়েছিল। মনে করে দেখুন, উনি একটি দোয়া পড়তেন, যেটা এই মাদ্রাসার বাচ্চাদের প্রথম পঠনে পড়ানো হয়। রব্বিশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। আর বলছি না, ছোট করছে সময়ের নজরে। উনি আল্লাহর কাছে দোয়া করতেন। কে? মুসা আলাইহিস সালাম। সেই দোয়াটা আমাদের কোরআনে এসেছে। ওটা আমাদের হযরতরা মাদ্রাসা ছেলেদের প্রথমেই শেখায়, রাব্বি জিদনি ইলমা। একটি রাসূলের কণ্ঠের আওয়াজ, দ্বিতীয়টি মুসা আলাইহিস সালামের কণ্ঠের আওয়াজ। মুসা স্যার কি বলছেন ভালো করে শুনবেন। হে আমার আল্লাহ, রব্বিশরাহলি সাদরি, ওগো আমার আল্লাহ, আপনি আমার সদর মানে বুকটাকে প্রশস্ত করে দিন। ভালো করে ওয়াজটা বুঝবেন একটু, নালে মুশকিল। রাত হচ্ছে, চেষ্টা করছি ছোট করে সহজ করার। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ
আপনি আমার বুকটাকে সদরটাকে প্রশস্ত করে দিন। মনে করুন দেখুন 120 বছর উনি দোয়া করেছিলেন, দোয়া কবুল হয়নি। এই দোয়াটা ওনার কবুল হয়নি, ওনার সদর প্রশস্ত হয়নি। অর্থাৎ যেটা উনি চেয়েছিলেন, কেন চেয়েছিলেন এবার বোঝার চেষ্টা করুন কেন চেয়েছিলেন। মনে করে দেখুন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবা শরীফের চত্বরে অথবা উম্মে হানি উম্মার ঘরে আরাম করছে, জিবরিল ওনাকে ঘুম থেকে উঠিয়ে দিয়ে ওনার বুকটা চিরে ফেলেছিল। মনে করে দেখুন কোরআনের ভাষা, আলাম নাশরা লাকা সাদরা, সূরা ইনশারা। প্রথমেই বলে নি আমি হাফেজও নই, কারিও নই, কারণ আমরা যখন বসিরহাট আমিনিয়াতে পড়তাম, আমাদের মাওলানা এখানকারই ওস্তাদ ছিলেন রুহুল কুদ্দুস সাহেব জি, দেওবন্দ থেকে উনি পড়েছেন আমার ওস্তাদ জি। উনি পানিগোবরা অর্থাৎ সবাই চেনেন আমাদের প্রিয়তম পানিগোবরা হুজুর কিবলার প্রিয়তম জামাতা, আপনাদের গ্রামেরই সুসন্তান আমার ওস্তাদ জি। তখন বসিরহাট আমিনিয়া মাদ্রাসা স্যাংশন হয়নি, ওই সময় কোনো কারিও ছিল না, বিশ্বাস করুন। এই জন্য আমার পড়ার মধ্যে নিঃসন্দেহে আক্ষরিক নয় আন্তরিক ত্রুটি হবে না, কিন্তু উচ্চারণগত এখনকার কারিদের কাছে আমি জানি না, আমরা টিকতে পারবো না, কিন্তু অন্তর দিয়ে আপনাদের কাছে আয়াতের কথাগুলো রাখছি, খুব মন দিয়ে বুঝবেন, খুব মন দিয়ে। সেটা হচ্ছে এই জিবরিল রাসূলকে শুইয়ে দিলেন, মনে করে দেখুন, শুইয়ে দিয়ে হুজুরের বুকটা চিরে ফেললেন। ভাই মুসা আলাইহিস সালাম কি বলেছিল আল্লাহর কাছে মনে আছে? মুসা আলাইহিস সালাম বলেছিল, হে আল্লাহ আপনি আমার সদরটাকে প্রশস্ত করে দিন। আল্লাহুম্মা শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি, তাহলে আমার সহজ হবে আপনার হুকুমগুলোকে কি করতে, আমার জবানটাকে আপনি সুন্দর করে দিন। আমি ফেরাউনের কাছে দাওয়াত দিতে যাব, দিনে দাওয়াত। মনে করে দেখুন আমার আল্লাহর রাসূল একবারও বলে নাই হে আল্লাহ আপনি আমার আপনার কাছে নিয়ে যান, একবারও বলেনি। তাই জিবরিল যখন বলছে, রাসূল তখন অবাক, বলে আপনি আমাকে কি ভাই? আচ্ছা এইটা লিখ জানতে চেয়েছে কি বলেছে বুঝলেন? এটা চোখে আসে না, আপনি পড়ে দেখছি। ও আচ্ছা একটা প্রশ্ন করেছে, বুঝেছেন? দাঁড়ান যেটা বলছিলাম একটু বলে নি, এটাও বলে দিয়েছি কি প্রশ্ন করছে বলছি। আপনি একটু এখানে আসুন তো ভাই, আমি যেটা বলছি একটু শুনুন, একটুখানি বলি, এটা তো বলছি কি বলেছি দেখছি শুনেন। প্রথম যেটা বলছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি একবারও আল্লাহকে দেখতে চেয়েছেন? হ্যাঁ না চেয়েছিল কি? না। মুসা আলাইহিস সালাম চেয়েছিলেন, এটা আমরা সবাই জানি। মুসা আলাইহিস সালাম চেয়েছিলেন, দোয়াও করেছিলেন, হে আল্লাহ আমার সদরটাকে প্রশস্ত করে দিন। রব্বুল সাদর, আরে বাবা সদর মানে বুক। আল্লাহ তাই রাসূলকে বলছেন আলাম নাশরাহ লাকা সদর, আমি কি আপনার বুকটাকে প্রশস্ত করে দেইনি? আমার মুসা চেয়েছিল, আর আপনি চাননি আমি কি আপনাকে চারবার আপনার বুকটাকে সিনা চাক করে প্রশস্ত করে দেইনি? আপনার বুক আপনি ভালো করে মনে করেন হে রাসূল, আলাম নাশরা লাকা সদর, মনে করে দেখুন জিবরিল আল্লাহর নবীর বুকটা চিরে ফেললে, আল্লাহর হাবিবের বুকটা চিরে জিবরিল এক টুকরা গোশ বার করলেন। গোশ ইজা মুদগাতান জাসাদান, তোমাদের শরীরে এক টুকরা গোশ আছে, ভালো করে বুঝবেন। রাত হচ্ছে যদিও একটুখানি খেয়াল করুন, আল্লাহ রাসূল বলছে তোমাদের শরীরে এক টুকরা গোশ আছে, খেয়াল করুন। ওই গোশ যদি পাক হয় তাহলে তুমি পাক, ওটা যদি নাপাক হয় তাহলে তুমি নাপাক। আলা ইন্না ওয়াহিয়াল কালব, ওটা হচ্ছে তোমাদের কলব। ভালো করে বুঝবেন, খুব মন দিয়ে বুঝবেন।
ওটাই হলো তোমাদের কলব। বাম স্তনের দুধের নিচে বসিরানের আল্লামা শাহেন শাহ হুজুর লিখেছেন, বাম স্তনের দুধের নিচে দু আঙ্গুলের মাথায় এক টুকরা গোশ আছে, যেটা 21 গ্রাম ওজন। ওই 21 গ্রাম ওজনের গোশটার আরবিতে নাম রাখা হয়েছে কলব, বাংলায় বলে অন্তর বা মন। যেটাকে সামনে রেখে আলহাজ মাওলানা ইয়াকুব আলী ভাইজান সাহেব আপনাদের কাছে মাগরিবে জিকির করিয়েছিলেন। উনি জিকিরের নিয়ত বলেছিলেন, আপনাদের মনে আছে কি জানি না, আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা বলেছিল কিনা? হ্যাঁ বলুন, খুব ভালো করে শুনবেন, মুশকিলে পড়ে যাব তা না হলে। আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা, আমার কলব জনাব পীর সাহেবের কলবের ওসিলায়। কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ না বলুন। উনি বলেছেন এটা নিয়ত, এটা আমাদের নিয়ত। আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা, আমার কলব জনাব পীর সাহেবের কলবের ওসিলায় আল্লাহ তাআলা আরশে মুআল্লার দিকে মুতাওয়াজ্জা। তার মানে কি? তার মানে হচ্ছে আপনার কলব, আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা, আমার কলব জনাব পীর সাহেবের কলবের ওসিলায়। তার মানে আমাকে পীর সাহেব লাগবে এখানে। আমার কথা বোঝা যাচ্ছে কি? হ্যাঁ না বলুন। পীর সাহেব লাগবে আপনার কি করতে? আপনার ওই কলবটা যেটা জেনা করে করে মিথ্যা কথা বলে লোকের জমি ভাগরা করে স্বনির্ভর গোষ্ঠীর নামে লোন নিয়ে সুদের সাথে জড়িয়ে, ভালো করে বুঝবেন, সব রকমের সগীরা নয় কবিরা গুনাহ করে যে কলবটাকে নোংরা করে ময়লা করে ফেলেছেন, সেটাকেই পরিষ্কার করতে হবে। প্রথমেই কোরআনের ভাষা, ফি কুলুবিহিম মারাদুন, তোমাদের কলবটা রোগগ্রস্ত। খুব ভালো করে ওয়াজ বুঝবেন। এই জন্য